আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জিন এবং ইনসান কয়টা জাতি? দুইটা জাতি, জিন এবং ইনসান। ইনসান শব্দ, ইনসান মানে মানুষ, ইনসান মানে কি মানুষ, আর জিন তো জিনে, এটা তো আমরা জিন চিনি। এই দুইটা জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছে কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এই যে আল্লাহ পাকের ইবাদত আমরা করব, এই আল্লাহ পাকের ইবাদত করার আগে আমাদের নবীর মহব্বত দরকার। কি নবীর মহব্বত? কথা বলবেন, কি দরকার? নবীর মহব্বত। আমাদের ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই যে কালেমা, নামাজ, রোজা এটা সকলের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর হজ এবং জাকাত এই দুইটার সমন্বয়ে পাঁচটা হচ্ছে ধনীদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম হচ্ছে কালেমা। কি কালেমার শাব্দিক অর্থ হচ্ছে ঈমান। কি এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? মাবুদ নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বিশ্বের ভিতরে প্রায় 32 থেকে 33,000 ধর্ম রয়েছে। 32 থেকে 33,000 ধর্মের দেবদেবী রয়েছে। সবাই একজন আল্লাহ আছে, মানে কথা বলেন ঠিক কিনা? শুধু সমস্যা কি? রিসালাত। কি রিসালাত? লা ইলাহা ইল্লাল্লাহ মানার নাম ঈমান নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানার নাম ঈমান। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আপনি ইমানদার হইতে পারবেন না। যখনই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, তখনই ইমানদার হয়ে যাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে রিসালাত পাবেন না। কি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে রিসালাত পাবেন না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রিসালাত। জোরে কন্না সুবহানাল্লাহ। আমনে রিসালাতের ভিতরে আমরা তাওহীদ পাবো, কিন্তু তাওহীদের ভিতরে রিসালাত পাওয়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল আতিউল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করবে, আমি আল্লাহর অনুকরণ করবে, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করবে। তার পূর্বে ওয়া আতিউর রাসূলা, আমার রসুলের অনুসরণ করো, আমার রসুলেরকে অনুকরণ করো, আমার রসুলকে পুঙ্খানুপুঙ্খানু মানো। যখন আমার রসুলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানতে পারবে, তখনই তুমি ইমানদার হবে। যখন তুমি নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, তখনই তুমি ইমানদার হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? জোরে কন্না সুবহানাল্লাহ। তখন আমার রসুল বলতেছে, ঈমান তুমি কি জানো? তখন আমার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? আমি তো জানি না। আমার রসুল বলতেছে, তুমি যখন আমি নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে পারবে, ওই ভালোবাসার মাধ্যমে আল্লাহ প্রাপ্তি তোমার ভিতরে অর্জন হবে, তখনই তুমি ইমানদার হয়ে যাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা পারভেজ রাজা কাদেরী সাহেব। তো সম্মানিত সুধী, যেই কথাটি বলতে চেয়েছিলাম, আমরা রিসালাতের ভিতরে তাওহীদ পাবো, কিন্তু তাওহীদের ভিতরে রিসালাত পাবো না। আমরা যখন রিসালাত মানব, তখনই আমাদের ভিতরে তাওহীদের জ্ঞান, তাওহীদের যেই প্রাপ্তি রয়েছে, সেটা আমাদের অর্জন হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর খোদাইত্ব রয়েছে, আল্লাহ যে একজন রয়েছে, আল্লাহর যে কোনো শরীক নেই, আল্লাহ কারো থেকে জন্ম নেয়নি, আল্লাহ কারো থেকে কাউকে জন্ম দেয়নি, এই দাওয়াতটা, এই মেসেজটা দিয়েছেন রহমাতাল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মান কানা নাবিয়্যা আদামু বাইনাল মাই ওয়াত্তি। জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসে কুদসি, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি মুবারক, রূহ মুবারক, জিসম মুবারক সৃষ্টি হয়নি, তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা রসুলের নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাহান
এবং জিন ইনসান দুনিয়া সৃষ্টি করবে, আসমান জমিন সৃষ্টি করবে, লৌহ কলম সৃষ্টি করবে। এই সৃষ্টি করার পূর্বে যখন আল্লাহ এক, আল্লাহর কেউ নাই, আল্লাহর ছেলে নেই, আল্লাহর মেয়ে নেই, আল্লাহর কেউ নেই, যখন আল্লাহ একা নিরাকার, আল্লাহর কোনো শরিক নাই, কথা বলেন ঠিক কিনা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করতেছে আমি আল্লাহ তো এক, আমি আল্লাহর প্রকাশের দরকার আছে, আমি যে একজন রব, আমি যে সারা জাহানের প্রভু, আমার একটা প্রকাশের দরকার আছে। এই প্রকাশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জাতি নূর মুবারক দ্বারা তার হাবিবে কিবরিয়াকে সৃষ্টি করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন উনার হাবিবের নূর মুবারক সৃষ্টি করলেন, নূর মুবারক সৃষ্টি করার পরে চিন্তা করতেছেন আমার ওই নবীরকে আমি আমার নূর মুবারক দিয়ে সৃষ্টি করেছি, ওই নবীর তো অনেক সম্মান, অনেক আজমত, এই সম্মানের দাওয়াত দেওয়ার জন্য আমি লৌহ বানাইলাম, কলম বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, জিন বানাইলাম, ইনসান বানাইলাম, স্বয়ং আদম ও সফিউল্লাহকে বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা আমি আদম বানাবো, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন জিব্রাইল গেলেন মাটি নেওয়ার জন্য, জিব্রাইলকে মাটি ডাক দিয়া বলতেছে জিব্রাইল আমার থেকে মাটি নিও না, জোরে কন্যা সুবহানাল্লাহ। মিকাইল ডাক দিয়া বলে আমার থেকে মাটি নিও না। ইসরাফিলকে বলতেছে আমার থেকে মাটি নিও না। আজরাইল আয়েশা বলতেছে, যখন আজরাইলকে দায়িত্ব দিয়েছেন মাটি নেওয়ার জন্য, আজরাইলকে মাটি বলতেছে ও মাটি, আজরাইল তোমার আল্লাহর দোহাই আদম বানানোর জন্য আমার থেকে মাটি নিও না, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু গরম মানুষ, উনি বলতেছেন গরম ফেরেশতা, উনি বলতেছে না না, আল্লাহ যেহেতু হুকুম করেছে মাটি নিয়ে আদম বানাইবো, আমি এখান থেকে মাটি নিয়ে যাব, জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালামের এক খাবলায় 80 মণ মাটি চলে উঠে গেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাটি নিয়ে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আদমের বডি সৃষ্টি করলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে হাদিসটা বললাম মান কানা নাবিয়্যা আদামু বাইনাল মাই ওয়াত্তি, মনে আছে তো? এই যে হাদিসটা বললাম, যখন আদমের বডি সৃষ্টি করলেন, আদমের বডি সৃষ্টি করার পরে আদমের রুহু দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। যতবার আদমের রুহু দেয় আদমের রুহু বের হয়ে যায়, জোরে কন্যা আল্লাহু আকবার। তখন ফেরেশতারা বলতেছে ইয়া আল্লাহ, আমরা তো আদমের ভিতরে বারবার বডি দিতেছি, রুহু দিতেছি বডির ভিতরে, রুহু তো আদমের বডির মধ্যে সেট হয় না, আল্লাহ আমরা কি করব? আদম রে ডাক দিয়া বলতেছে, আদম তারপরে কি বললো জানেননি? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন ও আমার ফেরেশতারা, ওই যে আমার হাবিবের নূর মুবারক রয়েছে, ওই নূর মুবারক নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বডি মুবারক রয়েছে ওই বডি মুবারকের মধ্যে লাগিয়ে দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আমার নবীর নূর মুবারক হযরতে আদম সফিউল্লাহর কাছে লাগলেন, লাগার পরে যখন রুহু আদমের বডির মধ্যে দিলেন, বডির মধ্যে দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রুহু আর বের হয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তখন আদমকে ডাক দিয়া বলতেছেন ও আদম, এতক্ষণ তোমার বডির মধ্যে রুহু দেওয়া হয়েছে, আদম তোমার রুহু বের হয়ে এসেছেন, কারণ কি? আদম ডাক দিয়া বলতেছেন আল্লাহ, এতক্ষণ আমার যেই বডি মুবারকের যেখানে রুহু সেট করবেন ওই জায়গাটা অন্ধকার ছিল, যখন হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক দিয়েছেন, দেওয়ার সাথে সাথে আমি আদমের সমস্ত বডির মধ্যে আলোকিত হয়ে গেছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামার বডি মুবারকে আমার নবীর নূর মুবারক লাগলেন, লাগার সাথে সাথে আদমের বডি মুবারক আলোকিত হয়ে গেলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ওই নবীটা কি সাধারণ নবী? যেই নবীর রুহু সেট হয়েছে আমার নবীর নূর মুবারকের স্পর্শের বদৌলতে, ওই নবী কি মরা নবী? কথা নাউজুবিল্লাহ বলেন না। আমাদের সমাজে কিছু হুজুর আছে দাড়ি পাঞ্জাবি টুপি নিয়া, এরা আমাদের নবীকে বলে নবী মাটির তৈরি, মইরা গেছে, ফচ্চা গেছে, গল্লা গেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে কারিমার মধ্যে তাফসীর করতে গিয়ে অসংখ্য মুফাসসিরে কেরামগণ বলেছেন
যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর এবং কিতাব এই দুইটা জিনিসের কথা এখানে উল্লেখ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর হিসাবে বুঝিয়েছেন কাকে? হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব সম্পর্কে বুঝিয়েছেন আল্লাহর যে কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই, যেই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে যে আল্লাহ নূর এবং কিতাবের কথা বলেছেন, এখন বলতে পারেন হুজুর এমনও তো হইতে পারে এই নূর সম্পর্কে, এই নূরটা কোরআনের ব্যাপারেও আল্লাহ বলতে পারে, এমন প্রশ্ন আসে না? এখন আপনাদের জ্ঞানী গুণী সুশীল সমাজ, শিক্ষিত সমাজকে আমি প্রশ্ন করব, আমরা যখন একটা শব্দ লেখি, যেমন আমরা লেখি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একসাথে লেখি না? যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটাকে যদি আমরা দুইটা ভাগে বিভক্ত করতে হয়, তাহলে আরবি হিসেবে আমরা ওয়াও ব্যবহার করতে হবে। কি হুজুর? ওয়াও। আর ইংরেজিতে কি করতে হবে? দুইটা শব্দকে, দুইটা বাক্যকে আলাদা করার জন্য এন্ড ব্যবহার করতে হবে। আর বাংলাতে দুইটা শব্দকে আলাদা করার জন্য এবং ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নূর এবং কিতাব এই দুইটার মাঝখানে ওয়াও শব্দ ব্যবহার করে নাই। যদি ওয়াও শব্দ ব্যবহার করত তাইলে বোঝা যাইত যে আল্লাহ পাক কুরআনুল কারীমকে নূর হিসাবে বুঝিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত সুধী, এই যে আমার নবীর যে শান, আমার নবীর যে আজমত, সারা রাত্র বলে শেষ করা যাবে? কথা বলেন, সারা রাত্র বলে শেষ করা যাবে না। তো যেই কথাটি বলতে চেয়েছি, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আমার যেই সন্তান সন্ততি আত্মীয় স্বজন তার চেয়ে বেশি আপনি নবীজিকে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ডাক দিয়া বলতেছেন, উমর তুমি এখনো ইমানদার হইতে পারো নাই। তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর আমি আমার মা বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলতেছে, উমর তুমি এখনো পর্যন্ত ইমানদার হইতে পারো না। হযরত উমর ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানের চেয়ে আপনি নবীকে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলতেছেন, উমর তুমি এতক্ষণ পর্যন্ত এই মাত্র তুমি ইমানদার হলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারীতে এবং মুসলিমে দুই জায়গায় এসেছে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার মা বাবার চেয়ে, তোমার জানের চেয়ে আমি নবীজিকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে বললাম আল্লাহ মানব সৃষ্টি করেছেন কেন? একটা উদ্দেশ্য। কি? আল্লাহর ইবাদতের জন্য। মনে আসেনি? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ বান্দা সৃষ্টি করেছেন। এই ইবাদতের পূর্বে কি লাগবে? নবীর মহব্বত। কারণ নবীর মহব্বত, নবীর ভালোবাসা ছাড়া কোনো কিছু কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি কেউ রাজি খুশি করতে চায়, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে, আপনি হাবিবকে অনুসরণ করে। আপনি হাবিবকে অনুসরণ, আপনি হাবিবকে ভালোবাসলে কি হবে? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ভালোবাসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
বাবারা আমার, দুরূদ শরীফ পড়লে কি লস হয়? যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি হতো না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম কিছুই সৃষ্টি হতো না। এই যে বললাম আদমও সৃষ্টি হতো না। আজকে আমরা ওই নবীর দুরূদ শরীফ পড়তে, ওই নবীজির শান আজমত গাইতে আমরা কৃপণতা করি। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনার শান, আপনার আজমত, আপনার জিকির, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, জোরে কন্না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবীর শান আজমত আল্লাহ বাড়াই দিছে, দুনিয়ার কোনো মৌলবী যদি নবীর শানমান খাটো করার জন্য চেষ্টা করে তাইলে কি কমাইতে পারবে আমার নবীর শানমান? কারণ আমার নবী তো সমস্ত নবীদের নবী, জিনার কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল রয়েছেন। এর মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে আমার নবীকে ঘোষণা দিয়েছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আর আমার নবীর অলৌকিক মৌজেজা রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে সবচেয়ে বড় মৌজেজা হচ্ছে আমার নবী স্বয়ং আল্লাহ পাকের দিদার লাভ করিয়েছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ওয়াকিয়া বলি আব্বুজির আমার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আমরা বলি হযরতে মূসা কালিমুল্লাহ। কি? মূসা কালিমুল্লাহ। এই কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে কি কথোপকথন বলনেওয়ালা, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি তো আপনার একজন নবী, একজন নগণ্য নবী। আপনি আল্লাহর সাথে আমি মূসা তুর পাহাড়ে কিনারা দাঁড়ায়া দাঁড়ায়া অনেক সময় ধরে কথা বলি। আল্লাহ আমার বড় একটা ইচ্ছা, আমার বড় একটা শখ। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ও মূসা তোমার কি ইচ্ছা আমি আল্লাহর কাছে জানাও, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি আপনার সাথে এতদিন যাবত কথা বলি, আপনাকে দেখার তৃষ্ণা, আপনাকে দেখার ভালোবাসা আমার অন্তরে পয়দা হয়েছে। আল্লাহ আপনার দিদার আমাকে দান করুন, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া কয়, মূসা তুমি জীবনে যা চাইছো আমি মূসা তা দান করেছি, কিন্তু এই জিনিসটা আমি মূসা তোমার জন্য বাজেট করিনি, তোমার জন্য আমি এটা প্রযোজ্য করিনি। আমি এটা খাস করেছি আমার সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, জোরে কন্না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু গরম নবী তো, আল্লাহর কাছে বারবার বলতেছেন। বলার পরে আল্লাহ পাক বলতেছে, যাও মূসা আগামীকাল তুমি আমি আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ের মধ্যে চলে আসেন, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বড় খুশি, আজীবন আমি আল্লাহর সাথে কথা বলছি, যে আল্লাহকে দেখার জন্য আমার অন্তর কেঁপে ওঠে, যে আল্লাহকে দেখার জন্য আমার অন্তরের মধ্যে ভালোবাসার ঢেউ হয়, সে আল্লাহকে আমি আগামীকাল দেখবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে হযরতে মূসা আলাইহিস সালাম জুব্বা টুব্বা সুন্দর করে পরে একদম রেডি হয়ে সেজে গুজে, একদম ওই নতুন জামাই আছে না আমাদের এখানে যে দুলা বিবাহ করার জন্য দুলা যেভাবে সাইজা যায়, ঠিক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজে গুজে তুর পাহাড়ের কিনারায় চলে গেলেন, জোরে কন্না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন জুতা নিয়ে তুর পাহাড়ের মধ্যে ঢুকবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, মূসা তুমি জুতা খুলে তুর পাহাড়ের মধ্যে প্রবেশ করো, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইন দি মিন টাইমে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলতে, জিবরাইল আমার সামনে 100 নূরের পর্দা লাগিয়ে দাও, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে দেখা দেওয়ার জন্য আনুষ্ঠানিকতা সাজালেন। সাজানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল আমার সামনে যে 100 নূরের পর্দা দিয়েছো, 100 নাম্বার যে পর্দাটা আছে, যখন মূসা আমাকে দেখার খায়েশ করবে তখন 100 নাম্বারের পর্দার একটুখানি পর্দা উঠাইয়া দিবেন, জোরে কন্না সুবহানাল্লাহ। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন, উঠার পরে আল্লাহ বলতেছেন, ও মূসা তুমি তো আমার সাথে কথা বলো, আমাকে দেখার জন্য তুমি পেরেশান, ও মূসা তুমি আমাকে দেখার জন্য কি প্রস্তুত, জোরে কন্না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে,
আল্লাহ আমি আপনাকে দেখার জন্য এত বছর আমি পেরেশান, আপনি আমাকে একটু দেখা দিবেন, তাড়াতাড়ি দেখা দেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামার সামনে আল্লাহ পাকের 100 নূরের পর্দার 100 নম্বর পর্দার একটুখানি পর্দা উঠালেন, উঠানোর সাথে সাথে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে রইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হুশ হইলেন। হুশ হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছে, মুসা আল্লাহ দেখার স্বাদ মিটেছে, জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি কি দেখলাম, দেখার পরে তো আমি মুসা স্থির থাকতে পারলাম না, জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও মুসা তোমার যেই পিঠ মুবারকের মধ্যে আমার যদি নবুয়তের সিল মুবারক না থাকতো তাইলে তুর পাহাড়ের সাথে সাথে তুমি মুসা জ্বলে ছারখার হইয়া যাইতা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আজকে ওই তুর পাহাড়টা সুরমাতে পরিণত হয়েছে। কি এই যে আমরা চোখে সুরমা দেই, এটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লিতে সৃষ্টি হয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমার আপনার হাবিবকে আল্লাহ পাক কত ভালোবাসেন, কত মায়া করেন, কত ইজ্জত করেন, তাজিম করেন। আল্লাহ আদমকে ডাক দিয়া বলে আদম, মুসাকে ডাক দিয়া বলে মুসা, ঈসাকে ডাক দিয়া বলে ঈসা, ইব্রাহিমকে ডাক দিয়া বলে ইব্রাহিম, ইসমাইলকে ডাক দিয়া বলে ইসমাইল, জাকারিয়াকে ডাক দিয়া বলে জাকারিয়া, ইয়াহিয়া আলাইহিস সালামকে নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন। সমস্ত নবী 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক নাম ধরে ডাকতেন, কিন্তু আমার আপনার হাবিবকে আল্লাহ পাক কোনোদিন মোহাম্মদ বলে ডাক দেয় নাই। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আমার নবীর সময় যখন আসতেন তখন আমার আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়াসিন, তোহা। তারপরে আমার নবী বলতে কি মুজাম্মেল। তারপরে আমার নবী বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আর আজকে কিছু কিছু মৌলবী আমার নবীজির শান, আমার নবীজির আজমত কমানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা?